মা, কুকুরটা চেঁচাচ্ছে কেন? আরে কি গাড়ি ঠেলতে, ও তো বাবাকে নিয়ে আসছে। বাবা বাবা, কি হয়েছে তোমার? আমি গাড়ি থেকে পড়ে গেছি। আরে তোমার তো খুব লেগেছে দেখছি। আর কোথাও লেগেছে? হাঁটুতে একটু লেগেছে। আরে আরে, তোমার হাঁটু থেকে রক্ত বেরোচ্ছে। কি হয়েছে বলো না, কি হয়েছে? মা, ভেতর থেকে মলমটা নিয়ে আয় তো। তেমন কিছু না। আরে আমাকে দেখতে দাও না। তো কিছু হয়নি। তুমি তুমি আমার থেকে কিছু একটা লুকোচ্ছ। চলো তোমাকে হাসপাতালে নিয়ে যাই, চলো চলো বলছি, এরকম করো না। মা, বাবার কিচ্ছু হয়নি। তাহলে এসব কি? ধুয়ে নাও তো বাবা। আমি আমি এক্ষুনি আসছি। হে ভগবান, কি হলো ওর? এতটা কেটে গেছে। এইখানে। হ্যাঁ, আস্তে। হ্যাঁ, লাগিয়ে দে। হ্যাঁ, ঠিক আছে। কিছু না। হ্যাঁ, ব্যাস হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গেছে। ছেড়ে দে। মা, মা, বলেছিলাম না আমি যে ও টাকাটা নিয়ে বাবা, সে তো বলে শুনেছি, কিন্তু টাকাটা যদি পাওয়া যায় না ভালোই ভালো পেয়ে যাই তাহলে বলি আর পাওয়া না। অত সরি, তুমি টাকা পেতে আচ্ছা বলে দেখি। হ্যাঁ, আমি দেখতে পারো। হ্যালো, হ্যাঁ আমি আসছি। হ্যাঁ, এক্ষুনি বেরোচ্ছি এখান থেকে। স্যার, আরে তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি এখান থেকে বেরোচ্ছি। আমি পৌঁছে সব কি হয়েছে? হ্যাঁ, একটা কমপ্লেন লেখানো ছিল। হ্যাঁ, ভেতরে এসো। নাম কি? বামন স্যার। বামন? হ্যাঁ, বসো। লেখো। আগে আমার কথাটা তো শুনুন স্যার। আমার বাড়িটা হলো সুমিত্রি রোডে স্যার। আমার বাড়ি ফেরার পথে আর একটা বিরাট বড় বাড়ি পড়ে স্যার। কাল রাতে যখন আমি ওই বাড়িটার পাশ দিয়ে যাচ্ছিলাম তখন ওখান থেকে একটা মেয়ের কান্নার আওয়াজ শুনতে পেলাম। ভেতরে যখন যাই তখন আমি কাউকে দেখতে পাইনি স্যার, কিন্তু আমার পুরো বিশ্বাস যে ওখানে কেউ না কেউ আছে। ওই ব্যাপারটা নিয়েই কথা বলার জন্য এসেছি স্যার। সুমিত্রি রোডের পাশে তো? হ্যাঁ স্যার। অ্যান্টনি, ও সেখানকার কথা বলছে যেখানে কেউ থাকে না, পোড়ো বাড়ি। হ্যাঁ, ওই ফাঁকা জায়গাটা।
কেন, সমস্যা কি হয়েছে? কাল রাত্রে ও একটা আওয়াজ শুনতে পেয়েছিল কোনো মহিলার, এরকমই বলছে। আচ্ছা আচ্ছা, একটা কথা বলুন তো, আপনি অত রাত্রেবেলা ওখানে কি করছিলেন? বাড়ি যাওয়ার জন্য ওই রাস্তা দিয়েই যেতে হয়। ও, ওটাই একমাত্র রাস্তা? হ্যাঁ। হ্যাঁ, আমরা এনকোয়ারি করব, আপনি যান। অ্যান্টনি, টাইপ হয়ে গেছে? হয়ে গেছে স্যার। আমরা দেখার দরকার নেই তো, কালকে দিয়ে দিতে পারি? হ্যাঁ, আমি গিয়ে দিয়ে দেবো স্যার। কে ইনি? স্যার একটা কমপ্লেন লেখাতে এসেছিল। কিসের কমপ্লেন? এই কাল বাড়ি যাওয়ার সময় একজন মহিলার কান্নার আওয়াজ শুনতে পেয়েছে, কিন্তু গিয়ে দেখেই যে ওখানে কেউ নেই। কোন জায়গায়? সুমতেরি রোড। অ্যান্টনি, তুমি চেনো জায়গাটা? হ্যাঁ জানি স্যার। দুপুরবেলা খাওয়া হয়ে গেলে একবার ওখানে যাবো, ঠিক আছে? ঠিক আছে স্যার। হুম। আমার তো ওই কোয়েশ্চেনটা তো মনে হয় হয়ে গেছিল লেখা, কিন্তু তুই আরেকবার দিস তো তোর নোটের খাতাটা। আমি এই দেখ এটা। হ্যাঁ, কি করে করব? আমি কাল না তোর বাড়িতে আসছি। ওকে, আমরা একসাথে কমপ্লিট করব। শোন না, আরে এটা তোর কাছেও আছে? বাবা এনে দিয়েছে। সেম কালারটা, পিঙ্ক। তুই তো নামও রেখেছিস। এই পিঙ্কি, রোজিকে হাই বল। হাই বামুনের মেয়ের সঙ্গে খেলবে। জিজু, তুমি কি একটু চুপ করে থাকতে পারো এই, না? চুপ করে বসে থাকতো। জিজু, এই চল তো আমার সাথে। এই প্লিজ 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 ছাড় আমার হাতটা। করিস না প্লিজ। জিজু, আমি তোকে অনেকবার বলেছিলাম ওর সাথে ঝামেলা করিস না। আরে আমি তো এমনি মজা করছিলাম ওর সঙ্গে। তোমার হাতটা দেখাও। কেন? আরে দেখাও না। তোমার পছন্দ তো? কাল সকালে দেখা করবে? ইনি এখানে কি করে চলে এলো? এ বাবা, স্যার দেখে ফেলেছে, এবার কি করব? দেখ ওরা দুজন আসছে। কি করছিলে? কিছু না স্যার, ওকে আমার নতুন আংটির ডিজাইন দেখাচ্ছিলাম, জিজ্ঞেস করুন। তোমাদের বয়সটা টপকেই না আজ আমি এখানে দাঁড়িয়ে। এরপরে তোমাদের দুজনকে যদি একসাথে দেখি না, ছাড়বো না আমি। এটা আমার ফার্স্ট এবং লাস্ট ওয়ার্নিং, বুঝেছ? ইয়েস স্যার। যাও, দাঁড়াও। এখন আবার একসাথে এই দুজনে কোথায় যাচ্ছ? হ্যাঁ, তুমি ওদিকে যাও আর তুমি এদিকে। এরা আমায় পাগল করে দেবে। স্যার, আমি যাচ্ছি। হ্যাঁ, কি হয়েছে শরীরটা স্যার? ঠিক ভালো লাগছে না। চিন্তিত দেখাচ্ছে স্যার। কিছু না, কাল রাতে মোটরসাইকেল থেকে পড়ে গেছিলাম। টিটেনাস ইনজেকশন নিতে হবে। আমি যাচ্ছি, তুমি একটু সামলে নিও, পরে বন্ধ করে দিও। অ্যান্টনি স্যার, এই বাড়িটাকে সবাই পোড়ো বাড়ি বলে কেন? এখানে কেউ থাকে না বলে স্যার, গ্রামের লোকেরা ভয়তে এই জায়গাটাকে এই নামেই ডাকে। তোমার মাথাতেও কিন্তু বুদ্ধি কম নয়। হ্যাঁ ড্যাডি, ওর থেকে তুমিও একটু শেখো। হ্যাঁ, নমস্কার স্যার। এতক্ষণে টাইম হলো আপনার? আচ্ছা, আওয়াজটা কোন দিক থেকে শুনেছিলেন বলুন? ওই দিক থেকে স্যার। এদিক দিয়ে? হ্যাঁ। আজ এই আওয়াজের রহস্যটা আমি দূর করে দিচ্ছি, ঠিক আছে? আসুন।